ডোডিয়ারহাটে তৃণমূল যুব নেতা অমর রায়কে জানে শেষের ঘটনায় অবশেষে গ্রেপ্তার। অভিযুক্তের নাম বিনয় রায়। এর পেছনে আরও অনেকে যুক্ত। একটা আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয়েছে। অভিযুক্তের বাড়ি কোচবিহারের সিদ্ধেশ্বরী এলাকায়। 7 বছর থেকে সে কোচবিহার জেলার বাইরে রয়েছে। এর আগে একাধিক অসামাজিক কাজে যুক্ত অভিযুক্ত বিনয়। অনেক দিন থেকে ব্যক্তিগত শত্রুতা ছিল তার অমর রায়ের সঙ্গে। অসম বাংলা সীমানা থেকেই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 9 আগস্ট শনিবার হাটের দিনে আগ্নেয়াস্ত্র চালিয়ে জানে শেষ করা হয়েছিল তৃণমূল যুব নেতা এবং প্রধানের ছেলে অমর রায়কে। পুলিশ জানায় 2টি গুলি পেটে, 2টো গুলি মাথায় লাগে। নিহতের দেহ থেকে 4টি গুলি উদ্ধার হয়েছে। জানা গিয়েছে এই হামলার ঘটনায় আলমগীর হোসেন নামে অমর রায়ের গাড়ির চালকও গুলিবিদ্ধ হয়েছিলেন। কি বলছেন এএসপি কৃষ্ণ গোপাল মিনা, শুনবো। গত 9 আগস্টে 5 জন, একজন সঞ্জীব রয় এলিয়াস অমর রয়, একজন আলমগীর হোসেন, ভোলা সামন্ত, আরূপ রয়, তপোষ রয়, এরা 5 জন একটা বোলেরো গাড়ি করে মাছ কিনতে যায় ডোডিয়ারহাট বাজারে, পন্ডিবাড়ি থানার অন্তর্গত। ওখানে একটা ফায়ারিংয়ের ইনসিডেন্ট হয়, যেখানে কিছুজন বাইক বন্ড কিছুজন আসে, এদের উপরে ফায়ারিং করে। আর তারপরে যে অমর রয় যিনি আছেন, সঞ্জীব রয়, উনি হি ওয়াজ টেকেন টু হসপিটাল, ওখানে হি ওয়াজ ডিক্লেয়ার্ড। অ্যান্ড আলমগীর হোসেন, উনিও সেকেন্ড ভিকটিম হিসাবে, ওনারও থাইজে একটা গলি লেগেছিল। দেয়ার ওয়াজ এন্ট্রি উইন্ড এন্ড এক্সিট। অ্যাজ পার দি পোস্টমর্টম রিপোর্ট আমরা দেখতে পেরেছি যে টোটাল 4টা রাউন্ড অমর রয়ের বডিতে ছিল। 2টো গুলি মাথায় লেগেছিল, 2টো গুলি স্টমাকে লেগেছিল। আর সেকেন্ড ভিকটিম ওর থাইজে একটা গুলি লেগেছিল, যেটা এন্ট্রি অ্যান্ড এক্সিট উইন্ড ছিল। যে 4টা গুলি আছে ও আমরা পেয়েছি, বডি থেকেও পেয়েছি, ভিকটিমের বডি থেকে পেয়েছি। আর তাছাড়া আমরা স্পট থেকে অনেক কিছু রিকভার করেছি। এই মামলায় আমরা একজন নামে বিনয় রয় নামে একজনকে অ্যারেস্ট করেছি। ওর এজ আছে 35 ইয়ার্স ওল্ড। ওর বাবার নাম আছে লেট অনন্ত রয়। আর এনার বাড়ি আছে সিদ্ধেশ্বরী, বানেশ্বর, পন্ডিবাড়ি থানা, কিন্তু এইখানে থাকে না। প্রায় 7 বছর ধরে এই শিলিগুড়ি থাকে। হি ইজ নোটোরিয়াস ক্রিমিনাল। আগে থেকে অনেক কেস আছে এর উপরে, পক্সো আছে, ছিনতাই আছে, অনেক রকম কেস আছে। এরিয়াতেও নোটোরিয়াস আছে, সেরকমই লোকজন একে চিনে। আমরা তদন্ত করে জানতে পেরেছি যে এই শার্প শুটার হিসাবে ওই মামলায় ইনভলভ ছিল। আর এর সাথে আরও লোকজন ছিল যাদেরকে আমরা চেষ্টা করছি ধরতে। বাকি যে আছে আমরা তদন্ত করছি। এর সাথে আমরা একটা ইম্প্রোভাইজড ফায়ার আর্ম রিকভার করেছি, আর 4টা লাইভ কার্ট্রিজেস 9mm আমরা রিকভার করতে পেরেছি। থ্যাংক ইউ। কি কারণে মারা হলো আপনারা কারণটা? এদের মধ্যে আগে থেকেই অনেক অ্যানিমোসিটি ছিল। আগে থেকে অনেক বছর ধরে অনেক অ্যানিমোসিটি ছিল। তো ওভার দ্য ইয়ার্স এই অ্যানিমোসিটি ডেভেলপ হয়, তারপরে এরা প্ল্যান করে। বেসিক কিছু পেলেন যে মানে ফাইনালি এটা এই সিদ্ধান্তে কেন পৌঁছলো? না, যেটা আমি বললাম যে তদন্ত এমনি চলছে, কিন্তু আগে থেকে অনেক রকম এদের অ্যানিমোসিটি ছিল। স্পেসিফিক রিজন যা লাস্টে যা ছিল সেরকম কিছু নেই, অনেক রকম জিনিস এদের মধ্যে চলছিল আগে থেকে। যেরকম আমি বলছি, অনেক লোকজন আছে যারা এরা একটা টিম করে সেরকম প্ল্যান করে নিয়োজিতভাবে করেছে। তো অনেক লোকজন আছে, বাকিদেরকে যখন আমরা ধরবো তখন বাকি ডিটেলস আপনাদের জানাতে পারি। দেখুন, ও তো ব্যবহার করা হয়েছেই, কিন্তু আরও আর্মস ছিল। দেয়ার ওয়্যার মাল্টিপল আর্মস ইনভলভড। স্যার, ব্যক্তিগত ব্যাপার না রাজনৈতিক ব্যাপার রয়েছে? ওগুলো তো তদন্তের বিষয়, আমরা দেখে তারপরে জানাতে পারি। আপনারা কি 2-3টে টিম করেছেন যেটা অন্য স্টেটে যাচ্ছে বা এরকম? অফকোর্স, যখন এরকম কেস হয়, অনেক রকম কেস করা হয়, অনেক রকম টিম করা হয়, ভাগ করে ওরা এই কাজ থেকে। কোন স্টেটে পাঠানো হয়েছে? দেখুন, ওগুলো আমরা এখন বলবো না, কিন্তু অফকোর্স একটা টিম আসাম গিয়েছিল আগে। কিন্তু আমরা অনেক রকম জিনিস দেখছি, অনেক জায়গায় টিম পাঠাচ্ছি, ওগুলো আমরা পরে আপনাকে জানাতে পারি। কি মনে হচ্ছে, মানে কেন একে এরকম একটা প্রাণঘাতী হামলা করলো? আমি তো বললাম আপনাকে, অনেক রকম এদের অ্যানিমোসিটি আগে থেকে ছিল, ওই জন্যই এরা করেছে। না, একে আমরা ধরেছি আসাম বেঙ্গল বর্ডার থেকে। আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে 5 জন ছিল, শোনা যাচ্ছিল এর মধ্যে ওদের যে মাংস আনতে যারা গেছিল, অমরের যারা বন্ধু, তার মধ্যে একজন ওখানে আপনারা কয়েকজন তাকে জেরা করেছে। কেউ কি সাসপেক্টে আছে নাকি তাকে ছেড়ে দেওয়া হয়েছে? দেখুন, এরকম কিছু নেই। যা ফ্যাক্টস আছে আমি আপনাকে জানালাম, বাকি যা থাকবে ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারি।
এই হয়েছে আজকে সকালে 1:40 থ্যাংক ইউ স্যার, ওকে কত টাকা দেওয়া হয়েছিল এই কাজের জন্য? ওগুলো তদন্তের বিষয় পরে আমরা বলতে পারি। কতজন ছিল অ্যাকচুয়ালি এই অপারেশনটা? ওটাও আমরা দেখছি, কিছুটা নাম আসছে, কিন্তু আর ভালো করে দেখে তারপরেই জানাতে পারবো। ঝামেলাটা কি দিয়েছিল? আমি বলছি এদের মধ্যে আগে থেকে অনেক জিনিস হয়েছিল, অনেক ঝামেলা ছিল। স্পেসিফিক রিজন আমরা লেটেস্ট স্টেজে আপনাকে জানিয়ে দেবো। ডোরিয়ারহাটে তৃণমূল যুবনেতা অমর রায়কে জানে শেষের ঘটনায় অবশেষে গ্রেপ্তার। অভিযুক্তের নাম বিনয় রায়, এর পেছনে আরও অনেকে যুক্ত। একটা আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয়েছে। অভিযুক্তের বাড়ি কোচবিহারের সিদ্ধেশ্বরী এলাকায়। 7 বছর থেকে সে কোচবিহার জেলার বাইরে রয়েছে। এর আগে একাধিক অসামাজিক কাজে যুক্ত এই অভিযুক্ত বিনয়। অনেক দিন থেকে ব্যক্তিগত শত্রুতা ছিল তার অমর রায়ের সঙ্গে। আসাম বাংলা সীমানা থেকে এই মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। 9 আগস্ট শনিবার হাটের দিনে আগ্নেয়াস্ত্র চালিয়ে জানে শেষ করা হয়েছিল তৃণমূল যুব নেতা ও প্রধানের ছেলে অমর রায়কে। পুলিশ জানায় 2টো গুলি পেটে, 2টো গুলি মাথায় লাগে। নিহতের দেহ থেকে 4টে গুলি উদ্ধার হয়েছে। আরও জানা গিয়েছে এই হামলার ঘটনায় আলমগীর হোসেন নামে অমর রায়ের গাড়ির চালকও গুলিবিদ্ধ হয়েছিলেন। কি বলছেন কৃষ্ণগোপাল মিনা, এএসপি? আসুন আরেকবার শোনাই। গত 9 আগস্টে 5 জন, একজন সঞ্জীব রয় এলিয়াস অমর রয়, একজন আলমগীর হোসেন, ভোলা সামন্ত, অরূপ রয়, তপোশ রয়, এরা 5 জন একটা বোলেরো গাড়ি করে মাছ কিনতে যায় ডোরিয়ারহাট বাজারে, পন্ডিবাড়ি থানার অন্তর্গত। ওখানে একটা ফায়ারিংয়ের ইনসিডেন্ট হয়, যেখানে কিছুজন বাইক বন কিছুজন আসে, এদের উপরে ফায়ারিং করে। তারপরে যে অমর রয় যিনি আছেন, সঞ্জীব রয়, উনি হি ওয়াজ টেকেন টু হসপিটাল, ওখানে হি ওয়াজ ডিক্লেয়ার্ড। অ্যান্ড আলমগীর হোসেন, উনিও সেকেন্ড ভিকটিম হিসাবে, ওনারও থাইজে একটা গলি লেগেছিল। দেয়ার ওয়াজ এন্ট্রি উইন্ড এন্ড এক্সিট উইন্ড। অ্যাজ পার দি পোস্টমর্টম রিপোর্ট আমরা দেখতে পেরেছি যে টোটাল 4টা রাউন্ড অমর রয়ের বডিতে ছিল। 2টো গুলি মাথায় লেগেছিল, 2টো গুলি স্টমাকে লেগেছিল। আর সেকেন্ড ভিকটিম ওর থাইজে একটা গুলি লেগেছিল, যেটা এন্ট্রি অ্যান্ড এক্সিট উইন্ড ছিল। যে 4টা গুলি আছে ও আমরা পেয়েছি, বডি থেকেও পেয়েছি, ভিকটিমের বডি থেকে পেয়েছি। আর তাছাড়া আমরা স্পট থেকে অনেক কিছু রিকভার করেছি। এই মামলায় আমরা একজন নামে বিনয় রয় নামে একজনকে অ্যারেস্ট করেছি। ওর এজ আছে 35 ইয়ার্স ওল্ড। ওর বাবার নাম আছে লেট অনন্ত রয়। আর এনার বাড়ি আছে সিদ্ধেশ্বরী, বানেশ্বর, পন্ডিবাড়ি থানা, কিন্তু এইখানে থাকে না। প্রায় 7 বছর ধরে এই শিলিগুড়ি থাকে। হি ইজ নোটোরিয়াস ক্রিমিনাল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।